ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই তোমাদের সেটা ভালো লাগবে। তো একটা দুঃখের কথা, বর্ষাকালে কিন্তু এটাই ভরসা, ডাইপার। তো যেই পড়ালাম দিয়েছে অমনি নষ্ট করে। তো চলো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, খাওয়া দাওয়ার পর থেকে। তো সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারি না। তো দেখো, সন্ধ্যেবেলা অনেক দিন ইচ্ছা করছিল একটু ম্যাগি খাবো ম্যাগি খাবো। ছেলেকেও একটুখানি ম্যাগি করে দিলাম আর আমিও নিলাম। এটা হচ্ছে ছেলের আর এটা হচ্ছে আমার। তো চলো দুজনেই খেয়ে নিই। ওর বাবা কিন্তু ম্যাগি মোটেও পছন্দ করে না, আমি ছেলেই খাই। তো বেশি খাবো না, অল্প একটুখানি করেই নিয়েছি। তো আমার এই ঝোল ঝোল ম্যাগিটা খেতেই ভালো লাগে। ছেলেও কিন্তু ঝোল ঝোল করেই ম্যাগি করে খায়। তো চলো, সন্ধ্যাবেলার এটাই হচ্ছে আমাদের টিফিন। ম্যাগি খেতে কারা কারা ভালোবাসো হাত তোলো। আমি কিন্তু অতটা ভালোবাসি না, কিন্তু এখন খাচ্ছি। মাসে একবার মনে হয় খাই। যাই হোক, ছেলের জন্য খেতে হয়, তো ছেলেকে দিলেও হয়ে যায়। ভাবলাম যে ছেলেকেই রোজ করে দিই, আজকে আমি একটুখানি খাই। তাই জন্য আমিও খাচ্ছি। এটাই হয়ে গেছে আজকে আমাদের সন্ধ্যার টিফিন। আর সকাল দিয়ে আজকে ব্লগ শুরু করিনি, তখন হাগিস টাগিস চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যাবেলা চা ঠাকা হয়ে গেছে, এখন খাচ্ছি ম্যাগি, মাতে আর ছেলেতে। তোমাদের দাদাভাই কিন্তু এগুলো একদম পছন্দ করে না আর খায়ও না। তো চলো খেয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। তো চলো, ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ মোটামুটি হয়েছে। আর এখন মেয়ে না একটুও বিছানায় থাকে না, তাই ওকে দেখো নিচে নামিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু সবাই খাটেই বসে আছি, ও নিচে একা দাঁড়িয়ে আছে। আর দাদাভাই চা খেয়ে এক্ষুনি অফিসে যাবে। আর এদিকে ফোনে দেখছি খেলার। এখন তো বিশ্বকাপ চলছে, তো আমাদের টিভিতে তো আমরা রিচার্জ করিনি, তাই জন্য ফোনেই দেখছে। তার সাথে আমার ছেলেও দেখছে। আর আমার মেয়েকে বলছি একটু হাই করে দাও, তাই দেখো আমার মেয়ে হাই করে দিচ্ছে। একদম বিশ্ব পেকে গেছে আমার মেয়েটা। তো চলো সকালটা শুরু করি। দেখো, এই মাত্র বিছানা ঝাড়লাম, আবার আমার মেয়ে এরকম করে দিয়েছে। মানে সারাদিনে যে কতবার যে বিছানা ঝাড়ি, কতবার কী করি। বিস্কুটে কৌটোয় অল্প কটা বিস্কুট ছিল, সেটাকে দেখো এরকম করে দিয়েছে। সকাল থেকে তো ভিডিও অন করারই সময় পাইনি, এতটা কাজের চাপ। আর অম্বাবতী যেহেতু লেগে গেছে, তোমাদের দাদাভাই দেখো সমস্ত ঠাকুরকে এরকম এঁকে দিয়েছে। তো এটাই তো নিয়ম। তো দাঁড়া, তোমাদেরকে একটা জিনিস দেখাই। নেমেছে হলো বৃষ্টি, আর আমার ছেলে কিন্তু বাজ পড়াকে খুব ভয় পায়। আর আমি দরজা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, আর আমার ছেলে খুব রেগে যাচ্ছে। বলছে আগে দরজা বন্ধ করে তুমি পরে দেখাবে, কত দেখাতে হবে না। ঘরে এখন যদি বাজ ঢোকে তাহলে কিন্তু সবাই শেষ, এটাই ছেলে বলছিল। তো দেখো কালো করে এসেছে, নেমেছে বৃষ্টি। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, তো এখন মেয়েকে খাওয়াতে বসেছি। মেয়েকে সন্ধ্যাবেলা সুজি খাওয়াবো, সুজি আর দুধ দিয়ে। আর ও তো এখন গরুর দুধ এখন ওকে শুরু করিনি, 2-3 বছর না গেলে নাকি গরুর দুধ দেওয়া যায় না। তাই ওকে সন্ধ্যের টিফিনটা খাওয়াচ্ছি। খাইয়ে দেয় আমাদের বিকালে আছে একটা নেমন্তন্ন, তাই দেখো ওকে রেডি করে দিয়েছে। আর আমার বান্ধবীর সাথে আমি বললাম যা একটুখানি ঘুরিয়ে নিয়ে, তাই ও ওকে নিয়ে যাচ্ছে ঘোরাতে। দেখো, মা বাবাকে ছাড়া দিব্যি আমার মেয়ে চলে যাচ্ছে, ওর কোনো ব্যাপার না। এটা আমার বান্ধবী, ওর মণি। সত্যি ও মণি, ওর কাছে আমার মেয়ে ভালোই থাকে। তোমাদের দাদাভাই এসে গেছে, এসে চা মুড়ি ঠুড়ি খেয়েছি, এখন আড্ডা মারছিলাম। তারপরে বান্ধবীর বাড়ি আমার পাশেই, তো সেখানেই যাচ্ছে আমার মেয়ে। তো দেখো কোনো ব্যাপার না, ঠিক চলে গেল। তো চলো, আজকে যার বার্থডে, এই আমাদের বার্থডে বয়। তো চলে এসেছি, এখন কেক কাটিং হবে। এখন আগে সবাই আশীর্বাদ করে নিক, তারপরে হবে কেক কাটিং। তো কোন দিকে, পূর্ব দিকের মুখ দিয়ে নাকি বসতে হয়, এই নিয়ে ডিসিশান হচ্ছিল। তো এখন এই নিয়েই চলছে, কে আগে আশীর্বাদ করবে, কে কীভাবে বসবে। দেখো, এ কিন্তু আমার ছেলের ক্লাসমেট, একসাথেই ওরা পড়ে, একই স্কুলেই পড়ে। তো আগে ওর মাসি করে নিল, তারপরে আমি করব, তারপরে মোর মা বাবা করবে। তো দেখো, সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? আর আমার মেয়ে কিন্তু একটুও থাকতে চাইছে না, খালি বলছে, খালি দেখাচ্ছে বাইরে চলো বাইরে চলো। তো আমি তো এসেছি ওকে আশীর্বাদ করব,
ওকে কিন্তু আমি এখনও গিফট দিইনি, বলেছি তোর গিফটটা ডিউ আছে, তো আগে খাওয়া দাওয়াটা করে নেব, তারপরে গিফট দেবো। আমার ছেলের জন্মদিন কিন্তু অনেক দেরিতে, আর আমার ছেলে খালি বলছে মা বোনের জন্মদিন হয়ে গেল, মা ওর এর নাম হচ্ছে বিরাট, বিরাটের জন্মদিন হয়ে গেল, তাহলে আমার জন্মদিন কবে হবে? তো আমার মেয়ে দেখেছো দাঁড়ানো শিখে গেছে। তো এই হচ্ছে কথা, আমার ছেলের জন্মদিন কিন্তু সেই নভেম্বর মাসে। তো সেটাই বলা হচ্ছিল যে তোমার জন্মদিন সবার দেরিতে আছে, তো তুমি কিছু মনে করো না, এটাই ছেলেকে বোঝাচ্ছিলাম কেন ওর জন্মদিন এত দেরি করে পড়েছে, এই নিয়ে আমার ছেলের বক্তব্য। এটা হচ্ছে ওর আমার বান্ধবীর বান্ধবী, তো ওকে ও আশীর্বাদ করে নিচ্ছে, সবাই মিলে আশীর্বাদ করছি যাতে ও খুব ভালো মনের মানুষ হয়, আর ও যেন খুব বড় হয়, এটাই আশীর্বাদ করি, ও যেন খুব সুস্থ থাকে। আর কি কামনা করতে পারি, ভালো পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করুক, এটাই কামনা। তো চলো, ওকে আশীর্বাদ সবার করা হয়ে গেছে, সবার শেষে নাকি মাকে আশীর্বাদ করতে হয়, এটাই নাকি নিয়ম, কী জানি আমি অত নিয়ম টিয়ম জানি না, আমার যা আশীর্বাদ করার আমরা করে দিয়েছি। তো আশীর্বাদ করে এবার হবে কেক কাটিংয়ের পালা, সবাই এক এক করে আশীর্বাদ করে নিল, আর ও কিন্তু পায়েস একটুও পছন্দ করে না, তাই দেখো অল্প অল্প করে খাচ্ছে, আর মিষ্টি কোনটা খাবে বলছে, ও দেখিয়ে দিচ্ছে এই মিষ্টিটা খাবো। তো কিন্তু আমার ছেলেও তো মিষ্টি খেত না, এখন কিন্তু আবার খায়। এখনকার ছেলে মেয়েদের যত ডিমান্ড, এটা খাবো না সেটা খাবো না, তো ঝাল দিলে ও সব খেয়ে নেবে। তো এখন বলছি কেউ তো আমরা গিফট দিইনি, তাহলে কি হবে, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর আমার মেয়ে দেখেছো ওদিকে দাঁড়িয়ে কেমন আছে। তো চলো, আর এদিকে চলছে রান্নার প্রস্তুতি। তো আমার মেয়েকে বলছি দেখ, আলমারি খুলে সব সম্পত্তি বাইরে বার করে নিচ্ছে। তো চলো, এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা, কেক কাটিংটা করেই আমি কিন্তু আবার মেয়েকে খাওয়াতে যাব। এই হচ্ছে আমাদের কাণ্ড, কেক কাটিং ফাটিং করে নিই। তো চলো, দেখতে দেখতে সবাই বড় হয়ে যাচ্ছে, আমার মেয়েও বড় হয়ে গেল, ও কিন্তু 9 বছরে পড়লো। এই হচ্ছে আমাদের সমাজ, দিন কিন্তু কারোর জন্যই থেমে থাকে না, একটা একটা দিন এক একটা সেকেন্ড কিন্তু খুব মূল্যবান। তো চলো, আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা, বাই।